ভিড়টাও সেভাবে নেই, আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে মদের বোতল, কোথাও জমা রয়েছে আবর্জনা স্তূপ। ভিতরে ঢুকলে দুর্গন্ধের চোটে নাকে রুমাল দিতে হয়। বর্তমানে এমনই দুরবস্থা দক্ষিণ 24 পরগনা জেলার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বজবজ 1 নম্বর ব্লকে রবীন্দ্র কানন ও শিশু উদ্যানের। আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে, সেরকম একটা মনে হচ্ছে না, তাই ভিড়টাও সেভাবে নেই, আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। আগে রাস্তার ওপারে দেখেছিলেন অনেক ছোট ছোট কটেজ হতো, রুড়িভাতি করা হতো, সেগুলো এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে, কি বলবেন? আগের থেকে অনেকই খারাপ, এরকম দেখিনি, অনেকটাই হয়ে গেছে, যার জন্য লোকজনের ভিড়টাও কমে গেছে, সেভাবে ভিড়ও হয় না, ফাঁকা ফাঁকা একদম। কিন্তু একসময় এই পার্কেই বছরভর পর্যটকদের ঢল লেগে থাকতো। দূর দূরান্ত থেকে সপরিবারে আসতেন পর্যটকেরা, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পার্কের ভিতরে একটি খাল ছিল, নজরদারির অভাবে এখন সেটি শুকিয়ে গিয়েছে, নৌকাগুলিও ভেঙে পড়ে রয়েছে। কয়েকটি কটেজ ছিল, সেগুলির হাল খুব খারাপ। পার্থক্য মানে কি চেঞ্জ দেখতে পাচ্ছি। এখন আগে যেমন ভিড় থাকতো এখন ভিড় নেই, কটেজগুলো ভেঙে গেছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো মানে দেখতে এসে মানে অনেক পরে এসেছি তো, মানে আগের বছর এসেছিলাম, এই দ্বিতীয়বার এই ফের এই বছরে এলাম। উন্নতি হওয়ার জায়গায় অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে? একদিকে দেখছি অবনতিও হচ্ছে। এখন এই পার্কে নিয়মিত বসে মদ ও গাঁজার আসর, তাই এই উদ্যানে এখন কেউ আসতে চায় না। একদিন প্রশাসনের হুঁশ ফিরবে, আবার স্বমহিমায় ফিরবে রবীন্দ্র কানন শিশু উদ্যান। এখন সেই আশাতেই রয়েছেন এলাকাবাসীরা। একদা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, যে শিশুরা রমরমা ছিল তখনকার সময়, তখন এখানে শীত পড়লে শীতের আমেজে চড়ুইভাতি করার জন্য পা ফেলা যেত না ভিতরে, এতটাই ভিড় হতো। কিন্তু আজ 2024 শেষে 2025 সালে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে দেখা যাচ্ছে এই পার্কের অবস্থা ভীষণ শোচনীয়। এখানে না আছে কোনো পানীয় জলের ব্যবস্থা, না আছে কোনো চড়ুইভাতি করতে আসা পর্যটকদের থাকার জন্য যেসব কটেজ, সেসব কটেজ অধিকাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার গ্রামের পার্সনকে দেখাতে বলবো, পিছনে একটা কটেজ আছে যেটা ঐক্যদান, যেমন এরকম বিপুল এখানে কটেজ ছিল, যে কটেজগুলো সময়ের অভাবে রক্ষণাবেক্ষণের অভাবে আছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে বসে মদ গাঁজার আসর। দক্ষিণ 24 পরগনা থেকে সঞ্জয় মাঝির ওঙ্কার বাংলা।